হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজ আমি রান্না করলাম বুটের ডাল একেবারে নতুন ভাবে। তো আপনারা তো বুটের ডাল অনেকভাবে রান্না করেছেন, তো আমি যেভাবে করলাম অবশ্যই দেখতে থাকুন। আর এই ডালটা একদমই জাস্ট অসাধারণ হয়েছিল। তো এই ডালটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগেও রান্না করা যায়। তো এখানে আমি 250 বুটের ডাল নিলাম। তো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার কুকারে একটা সিটি দিয়ে নেব। তো বুটের ডালটা কিন্তু আমি দেখুন এখানে সিটি দিয়ে নিলাম, একটা সিটি দিলাম, তো সেদ্ধ কিন্তু হয়ে গেল। এর বেশি সেদ্ধ করলে কিন্তু একদম গলে যাবে, তো একটা সিটি দিতে হবে এখানে। এই বুটের ডালটা পনির দিয়ে রান্না করব। তো এখানে আমি পনির লবণ হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা আলু এইভাবে ছোটো করে কেটে লবণ হলুদ দিয়ে একদম লাল করে ভেজে নেব এই ডালটা রান্না করার জন্য। তো পনির আর আলু দিয়ে আজকে এই ডালটা রান্না করলাম। তো এবার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 মশলা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। তো এখানে মশলা নিলাম আমি জিরা, ধনিয়া, আদা বাটা আর হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এদিকে আমি ঘি মরিচ দিলাম। এইভাবে ঘি মরিচ দিয়ে দিলাম, অন্য মরিচ আর এখানে দেব না। তো এবার মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পর মশলা এখানে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা এখানে কষানো হয়ে গেল। তো এবার সেদ্ধ করা এই বুটের ডাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এবার এই ভেজে রাখা আলু আর পনির দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে নেবো, মানে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আর একটু জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা ভাব করব এই ডালটা। তো জল দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। তো এবার আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে তো এখানে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট এখানে রান্না করে নিলাম। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আর কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে বুটের ডাল রান্না করলাম। তো আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।